হ্যালো সবাইকে, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার ব্লগে। সবাই আগের দিন দেখেছিলে লোকনাথ পুজোর ব্লগটা, যেখানে আমি দেখিয়েছিলাম যে তোমরা কিভাবে লোকনাথ পুজোর প্রসাদ গ্রহণ করতে পারবে, কিভাবে এই মন্দিরে আসতে পারবে, আর কেমন জায়গাটা এক্স্যাক্ট কোথায় সেটাও তোমাদেরকে একদম প্রপার লোকেশন বলে দিয়েছিলাম। তো যারা যারা ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও। আর যারা যারা ভাবছো প্রসাদ গ্রহণ করতে পারোনি, সামনের বছর আবার এসো, কারণ হচ্ছে প্রত্যেক বছরই এখানে একইভাবে প্রসাদ বিতরণ করা হয়। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখন একদম খালি, সেই জায়গাটা পুরোপুরি ভরে যায় মানুষের ভিড়ে, কারণ সবাই আসে প্রসাদ গ্রহণ করতে। এই রাস্তাটা আর সামনের দিকের রাস্তাটা পুরো ভর্তি থাকে। তো সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো। এখানে চেয়ার টেবিলে এখানে প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা আছে, তো তোমাদের কোনো অসুবিধাও হবে না। যারা ভাবছো যে আসতে পারোনি, সামনের বছর অবশ্যই এসো। আর এখন একটু লোকনাথ মন্দিরে যাচ্ছি। লোকনাথ মন্দিরে এখন পুজো চলছে, সেই পুজোটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর দূর দূর থেকে মানুষ এখানে আসে এই পুজোর দিনে ঠাকুর দর্শন করার জন্য, এবং যারা যারা ভাবে অঞ্জলি দেবে, পুজো দেবে, তারাও আসে এখানে। সকালবেলা 10টার পর অঞ্জলি দেওয়া হয়, বা টাইম এক্স্যাক্ট আমি বলতে পারবো না, তবে ওই 10টা নাগাদই ধরে নাও। তো তোমরা আগের দিন এসে জিজ্ঞেস করে যেতে পারো। আগের ভিডিওটায় তোমরা দেখেছিলে জল ভরতে যাওয়ারও একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। তো সেই ভিডিওটা তোমরা দেখেই বুঝেছো যে কত কত মানুষ এখানে আসে। এই যে এখন অলরেডি অনেক মানুষ আছে যারা এখানে পুজো দেওয়ার জন্য এসছে, সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তারপর তোমাদেরকে প্রসাদ গ্রহণের ব্যবস্থাটা দেখাবো। নমস্তুভ্যং ত্যাগীশ্বরায় বৈ নমো ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমো নমস্তে গুরুরূপায় নমস্তে ত্রিকালদর্শিনে নমস্তে বিশ্বরূপায় নমস্তে ব্রহ্মাত্মনে নমো 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 শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারিণে নমো। যারা যারা ভাবছো যে পুজো দিতে আসবে, অবশ্যই কিন্তু সামনের বছর আসতে পারো। আর এই যে লোকনাথ মন্দিরের সামনে থেকে এই গলিটা দিয়ে সোজা গেলেই রান্নার যে ব্যবস্থাটা আছে, ভোগ রান্না হচ্ছে, সেটাও তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেবো। তার আগে বলি, নবদ্বীপে হয়তো এমন অনেক মানুষ আছে যারা জানো না যে এখানে একটা লোকনাথ মন্দিরও আছে। তো যারা যারা জানো না অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দিও। আমি চাই সমস্ত মানুষ জানুক যে নবদ্বীপেও একটা লোকনাথ মন্দির আছে, বা হয়তো অনেক মানুষ জানেও। তো যারা জানে না তারা অবশ্যই ভিডিওটা দেখো এবং প্রসাদ গ্রহণ করার জন্য অবশ্যই এসো। এবং যারা যারা ভাবছো পুজো দেবে তারা তো অবশ্যই এসো। এখানে অন্য দিনও তোমরা পুজো দিতে পারবে, এমন কোনো ব্যাপার নেই যে লোকনাথ পুজোর দিনই তোমাদেরকে পুজো দিতে হবে। বা অবশ্যই তোমরা এই মন্দিরটা একবার দর্শন করে যেতে পারো, তো তোমাদের খুব ভালো লাগবে। এবার চলো দেখাই তোমাদেরকে রান্নার জায়গাটা, যেখানে বিশাল বড় বড় পাত্রে রান্না করা হয়। যতটুকু আমি শুনেছি ওটাকে 1 মণ কড়াই বলে। 1 মণ কড়াইতে এখন খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে, সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর প্রচুর খিচুড়ি অলরেডি রান্না হয়ে গেছে, কারণ আমি যখন ভিডিওটা করতে গেছি তখন বাজে প্রায় 11টা, 11:30 মতো বাজে। সেই টাইমে আমি গিয়েছিলাম, তো সেই কারণে অনেক খিচুড়ি অলরেডি রান্না করা হয়ে গেছে, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওই দিকে যে বাসনগুলো তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে কিন্তু খিচুড়ি, পাঁচ তরকারি এগুলো সব রান্না করে রাখা আছে, আরও রান্না হচ্ছে, কারণ প্রচুর লোক আসে। আগের ভিডিওতে আমি বলেছি তোমাদেরকে যে মাইকের মাধ্যমে প্রচার করে এখানে মানুষরা আসে, যার কারণে সবাই যাতে জানতে পারে যে এখানে এরকম প্রসাদ বিতরণ করা হয়। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে অলরেডি অনেক রান্না হয়ে গেছে, আরও রান্না হচ্ছে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছে। আর তোমরা জাস্ট কড়াইটা দেখো, যেই কড়াইয়ের রান্না হচ্ছে সেই কড়াইটা একবার জাস্ট দেখো কতটা বড়। 1 মণ কড়াই এটা, সেই কড়াইতে এখন খিচুড়ি রান্না হচ্ছে।
এখন বাজে দুপুর 2টো, 1:30 কি 2টো বাজে। সেই টাইমে আমি চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য যেখানে কত মানুষ আসে প্রসাদ গ্রহণ করার জন্য। তোমরা শুধু দেখো, প্রচুর 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 মানুষ আছে। সম্পূর্ণটা তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিতে চাই যেখানে কতটা ভিড় হয়। তো বিকেল 5টা অবধি প্রায় প্রসাদ দেওয়া হয়। আর যা অনেকে আছে যারা প্রসাদ গ্রহণ করার জন্য আসতে পারে না, তারা যদি প্রসাদ চেয়ে নেয় তাহলেও সেটা দিয়ে দেওয়া হয় নিয়ে যাওয়ার জন্য। এই ছিল আজকের আমার সম্পূর্ণ ভিডিও। মন্দিরে কখন প্রসাদ দেওয়া হয়েছে, কখন তোমরা আসবে, কিভাবে আসবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আগের ভিডিওতেই আমার বলা ছিল, আর আমি কমিউনিটি পোস্টেও দিয়ে দিয়েছিলাম। তো আশা করি তোমরা দেখে নিয়েছো। আর এই দেখতে পাচ্ছ পুরো একদম এই মোড় মাথা অবধি প্রসাদ দেওয়া হচ্ছিল। আর এই হচ্ছে আমাদের বাড়ির লোকনাথ পুজো, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।